ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি। আজকে নিয়ে যাচ্ছি তোমাদের দুধপাত্রি। অনেকেই নামটা শুনেছো, কজনের যাওয়া হয়েছে আমরা জানি না। অসম্ভব সুন্দর জায়গা। হোটেল থেকে বেরোতেই দুপাশে সমানে দেখলাম এরকম বড়। আমরা তোমাদের আগেই বলেছি আমরা মার্চ 2025 গেছিলাম। সত্যি কথা বলতে কাশ্মীর সত্যি খুব সুন্দর। কিছুটা পথ এভাবে এগিয়ে যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম দুধপাত্রি। দুধপাত্রি কথাটা শুনেই মনে হচ্ছিল যে এরম একটা অদ্ভুত নাম কেন, সত্যি সার্থক। যে সময় গেছিলাম সত্যি কথা বলতে চারিদিকে পুরো সাদা হয়েছিল বরফে। আমরা দারুণ এনজয় করেছিলাম এবং কিছুটা যাওয়ার পরেই পৌঁছে গেলাম দুধপাত্রি। তারই নাম পরিহাস মিডোজ। এই জায়গাটাই হচ্ছে দুধপাত্রি এবং এখন তোমরা দেখে কিছুই বুঝতে পারবে না। এর মাঝখানেই একটা বড় লেক রয়েছে, সেইটা পুরো ফ্রোজেন এবং বেশ কিছু তোমার অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং অনেক কিছু এখানে ছিল, কিন্তু আমরা কোনোটাই করিনি যেহেতু গুলমার্গে অলরেডি আর সোনমার্গে অলরেডি আমরা এগুলো অ্যাক্টিভিটিসগুলো নিয়েছিলাম। তোমাদের সামনে তুলে ধরছি দুধপাত্রি। সত্যি অসাধারণ। এই সুন্দর রাস্তাটা তার পাশ দিয়েই চলে গেছে এবং সেখানে আরটিভি বাইক এবং পনি রাইড তোমরা নিতেই পারো। আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেড থাকলো দুধপাত্রি। শ্রীনগর বা কাশ্মীর গেলে অবশ্যই কিন্তু নিজেদের আইটিনারির মধ্যে রেখো দুধপাত্রি। দুধপাত্রির ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরলাম, পজ করে দেখে নিও। রিলসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, শেয়ার করো। কেমন লাগছে আমাদের এই কাশ্মীর সিরিজটা ছোট ছোট মিনি ব্লগসে তোমরা আমাদের অবশ্যই জানাও, জানাতে কিন্তু ভুলো না। একবার কিন্তু দুধপাত্রি যেতেই হবে। আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেড, ফুডি ট্রাভেলার জয়শ্রীর তরফ থেকে। সত্যি অসাধারণ লাগছিল সেদিনেরটা, যতটা পারলাম ক্যামেরায় তোমাদের কাছে বললাম। চলো টাটা।